হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন সিস্টেমের ডিম রান্না নিয়ে এসেছি। সবাই তো ডিম ভুনা খেয়েছেন। এই রকম ডিম রান্না করে একবার খেয়ে দেখেন। প্রথমে একটা বাটিতে আমি 3টা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করে আমি ডিমগুলো দিয়ে বড়ার মতো করে নেব। ডিমটাকে চারিদিকে ছড়িয়ে নেব। যখন এক সাইড হয়ে যাবে ভাজা তখন আমি উল্টে নেব। উল্টে পাল্টে এগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করে নেব। ভালো করে ভাজার পর ডিমটাকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ, আস্ত জিরা, দারচিনি, এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আলু দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পর ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। কিছুক্ষণ পর বলক আসার পর কাঁচামরিচ দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। হয়ে গেছে আমার ডিম ভুনিয়া রান্না করা। কীরকম হয়েছে সবাই একটু বলবেন। ভালো থাকেন। ধন্যবাদ।